এসএসসি প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু জ্যামিতি নিয়ে সবথেকে ভয়ে থাকি। পরীক্ষার হলে আমাদের জ্যামিতি পাঠটা কেন জানি এক আতঙ্কের পরিচয় হয়ে যায়। তো আমরা পরীক্ষার আগের দিন ঠিক জ্যামিতির কোন অংশগুলো পড়ে যাব, এই জিনিসটা নিয়ে খুবই চিন্তায় থাকি। আজকে তোমাদের আমি আমাদের জ্যামিতির যে ২টা পার্ট, সম্পাদ্য আর উপপাদ্য, সাধারণ গণিতের, সেই ২টার সাজেশন দিব। আসলে তোমরা প্রি টেস্ট, টেস্ট এবং ফাইনাল এক্সাম সকল এক্সামের আগে অন্তত অন্তত আজকের দেওয়া এই কোশ্চেনগুলো তোমরা সলভ করে যাবা। কেননা প্রতিবারই দেখা যায় এই টাইপগুলোই, এই কোশ্চেনগুলোই শুধু ভ্যালু একটু ভিন্ন দিয়ে তোমার পরীক্ষা চলে আসে। তো আমি সেই জন্য সেভাবেই আজকের এই সাজেশনের ডাটাগুলোকে অ্যানালাইসিস করে সাজাইছি যে তোমরা যদি এগুলো পড়ে যাও, অলমোস্ট 90 থেকে 95% গ্যারান্টি দেওয়া যায় যে আসলে তোমরা এখান থেকে কমন পেতে পারো। আমি আবারও বলছি, কমন পেতে পারো। আমি কিন্তু কোশ্চেন বানাই না, তা আমি বলতে পারবো না যে তুমি 100% পাবা। আচ্ছা, যাই হোক, তোমাদের আমি আজকে সম্পাদ্য আর উপপাদ্যর কোন কোন অংশগুলো, কোন কোন কোশ্চেনগুলো তুমি মাস্ট পড়ে যাবা সেগুলো দেখাই দিচ্ছি। দেখো, প্রথমে আমাদের জ্যামিতিক সম্পাদ্য বা যে ব্যবহারিক জ্যামিতি যে অংশটা আছে তার সম্পাদ্যগুলো নিয়ে একটু কথা বলি। দেখো, সম্পাদ্যর প্রথম যে একটা আমাদের কোশ্চেন থাকে যে দেখো, একটা ভূমি, একটা ত্রিভুজের ভূমি দেওয়া থাকে, ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া থাকে এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকে। দেখো, অপর দুই বাহুর সমষ্টি কোশ্চেনটা কিন্তু আমাদের একটা সম্পাদ্যর ডাটা থেকে জাস্ট এবার ভ্যালুগুলো দেওয়া আছে এমন। বাট তুমি দেখো কত সালে আসছিল এটা। দেখো, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, মাদ্রাসা বোর্ড, রাজশাহী বোর্ড 25, 23 এছাড়া আর অন্যান্য সালেও আসছিল, কিন্তু সব ডাটা তোলা হয়নি। বাট তুমি দেখো এর ফ্রিকোয়েন্সিটা দেখো যে কতবার আসছে। তো বুঝছো এই ধরনের কোশ্চেনগুলো কতটা ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই দেখে যাবা। ওকে, 26-এর ডাটা অ্যানালাইসিস করে দেখা যায় 26 সালেও কিন্তু আসছে। তো তোমরা 27 সালে দিবা, 28 সালে দিবা, যত সালেই দাও এইগুলাই কিন্তু ঘুরে ঘুরে বারবার আসবে। আচ্ছা, তো দেখো প্রথম কোশ্চেনটা কিন্তু মাস্ট দেখে যাবা, পরীক্ষার আগের রাতে বা আগের দিন এগুলো অবশ্যই পড়বা। দেখো, এস মানে কি, দেখো একটা 10 সেন্টিমিটারের ভ্যালু দেওয়া আছে, এক্স একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, ওয়াই একটা অ্যাঙ্গেল দেওয়া আছে। বলছে একটি ত্রিভুজ আঁকো যার পরিসীমা হচ্ছে এস। এই যে এস এর ভ্যালুটা এটা, অর্থাৎ একটা ত্রিভুজের পরিসীমার মান এত এবং ভূমি সংলগ্ন দুটা কোণ হচ্ছে এক্স এন্ড ওয়াই, এক্স এন্ড ওয়াই। বুঝছো কথাটা? একটা ত্রিভুজ আঁকতে গেলে তার কি পরিসীমা মানে কি 3টা বাহুর যোগফল, 3টা বাহুর যোগফল দেওয়া আছে এবং এর ভূমি সংলগ্ন এই কোণ দুটো দেওয়া আছে এক্স এন্ড ওয়াই। তাহলে এবার ত্রিভুজটা আঁকতে হবে। দেখো, বরিশাল বোর্ড 2025, রাজশাহী বোর্ড 24, যশোর বোর্ড 23। তো কতবার আসছে বুঝছো? সো এই কোশ্চেনটা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই দেখে যাবে। এবার দেখো, কোন ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ এক্স, অপর দুইটি বাহুর অন্তর দেওয়া আছে। দেখো, অপর দুই বাহুর সমষ্টি দেওয়া ছিল, এবার দেওয়া আছে অপর দুই বাহুর অন্তর। জাস্ট পার্থক্য হচ্ছে দুটা বাহুর যোগফল আকারে একটা ডাটা দেওয়া ছিল, যেটা একটু বড় ভ্যালু হবে, বড় ভ্যালু হবে। আর অন্তর হচ্ছে কি, দুটা আমাদের বাহুর বিয়োগফলের অংশটা বলছে, যেটা ছোট্ট একটা ভ্যালু বলে। তোমরা কিন্তু বইয়ে একদম হুবহু এই ম্যাথ পাবা। সেটা কিন্তু দেখো কতবার আসছিল, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড 2025-এ। এছাড়া কিন্তু আরো আসছিল 23-এ বলো, 22-এ বলো, মানে প্রত্যেকটা সালে আসে কোনো না কোনো বোর্ডে। তো অবশ্যই এই কোশ্চেনটা দেখে যাবা। এরপর দেখো লাস্ট যেটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে সামান্তরিকের দুটি কর্ণের দৈর্ঘ্য এত এত হলে এবং সেই কর্ণের অন্তর্ভুক্ত কোণ যদি 45 দেওয়া থাকে, তাহলে ওই সামান্তরিকটা আঁকতে হবে। সামান্তরিকটা আমরা জানি যে এরকম এরকম এরকম। তো ওই সামান্তরিকের কর্ণ দেওয়া আছে 2টা এবং এই সামান্তরিকের কর্ণের মাঝে উৎপন্ন কোণ ধরো 45 ডিগ্রি একটা দেওয়া আছে। তাহলে এবার এই সামান্তরিকটা আঁকতে হবে। বুঝছো? তো তুমি ব্যবহারিক জ্যামিতির সম্পাদ্যর এই কোশ্চেনগুলো অবশ্যই দেখে যাবা। এছাড়া তোমার রম্বস অঙ্কন, তারপর হচ্ছে বর্গ অঙ্কন, এগুলো তোমরা কিন্তু মানে খুব সহজে আঁকতে পারবা। তো আমি তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো এক কথায়, সেগুলো কিন্তু এখানে তুলে দিছি। তো পরীক্ষা হলে অবশ্যই, পরীক্ষার আগে অবশ্যই এগুলো দেখে যাবা। হ্যাঁ, এগুলো যেন মিস না যায়। এরপর দেখো, বৃত্তীয় সম্পাদ্য। আমাদের তো 2 ধরনের সম্পাদ্য, একটা হচ্ছে কি ত্রিভুজ বা চতুর্ভুজ রিলেটেড সম্পাদ্য, আর একটা হচ্ছে বৃত্তীয় সম্পাদ্য। তাহলে বৃত্তীয় সম্পাদ্যগুলা কোনগুলো পড়ে যাবো আমরা। দেখো, একটি ত্রিভুজের অংশ দেওয়া আছে, সমস্যা নেই, যে ভূমি এত, ভূমি সংলগ্ন এত কোণ এত, অপর দুই বাহুর ওই আগের ডাটাই সমষ্টি এত। বলছে এই এ এর সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে, এ কোনটা, এই ভ্যালুটা, এই 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকো যার অন্তর্ভুক্ত কোণ এক্স, এক্স হচ্ছে 55 ডিগ্রি। এটা কিন্তু এত এত ইম্পর্টেন্ট কোশ্চেন যে যা আসলে বলে শেষ করা যাবে না।
এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেকবার আসছে বা অনেকবার আসে, বুঝছো? যে একটা বৃত্ত আঁকতে হবে যেটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আমাদের কত 4 সেন্টিমিটার। এখন আমাদের এখানে এমন দুটো স্পর্শক আঁকতে হবে যে স্পর্শকের মাঝের কোণ হচ্ছে আমাদের কত 55 ডিগ্রি রাখতে হবে, বুঝছো? এখানে আমাদের সেন্টার, হ্যাঁ এই যে। তো আমাদের মূলত এই স্পর্শক দুটো অঙ্কন করা হচ্ছে আমাদের মেইন টার্গেট এই কোশ্চেনের জন্য। তোমরা অবশ্যই এগুলো সলভ করছো, আমি তোমাদের সলভ দিয়েছি, তো তোমরা অবশ্যই এই কোশ্চেনটা দেখে যাবা পরীক্ষার জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। এছাড়া আমি এই পুরো সম্পাদ্যগুলোর আমি আরেকটা ডিটেলস ভিডিও তোমাদের কিন্তু খুব দ্রুত দিয়ে দিব, তোমরা দেখতে পারবা, চোখ রাখো, অবশ্যই তোমরা খুব দ্রুতই দেখতে পারবা। আচ্ছা, এবার দেখো সামান্তরিকের দুটি কর্ণের দৈর্ঘ্য এত এবং এত, মানে সামান্তরিকের আমাদের কর্ণের দুটো দৈর্ঘ্য দেওয়া আছে, এটা অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি, একদম আগের ভ্যালু, ওই যে আমাদের ত্রিভুজের সম্পাদ্যর সাথে বৃত্তীয় সম্পাদ্য কিন্তু মিক্সড আকারে চলে আসে। তো সবকিছু দেওয়া আছে সুন্দর, কোনো সমস্যা নেই। এখন পি এর সমান, অর্থাৎ এই যে 4 সেন্টিমিটার সমান বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজে পরিবৃত্ত অঙ্কন করো। দেখো পরিবৃত্ত অঙ্কন, সমবাহু ত্রিভুজ কিন্তু পরিবৃত্ত মানে কি, একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, এই ত্রিভুজের চারিপাশে পরিবেষ্টিত যে একটা বৃত্ত, এই বৃত্তটা আঁকতে হয়, এই পরিবৃত্তটা অঙ্কন করো। দেখো বৃত্ত থেকে পরিবৃত্ত অঙ্কন, অন্তর্বৃত্ত অঙ্কন, বহির্বৃত্ত অঙ্কন, তিনটা জিনিস শিখবা। এই তিনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম? দেখো পরিবৃত্ত, এই যে ধরো পরিবৃত্ত, তারপর হচ্ছে অন্তবৃত্ত, ত্রিভুজের ক্ষেত্রে অন্তর্বৃত্ত, তারপর হচ্ছে আমাদের বহির্বৃত্ত, হ্যাঁ এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস শিখবা। এই তিনটা নিয়ে আমার একটা সুন্দর ভিডিও আছে, শুধু এই তিনটা নিয়ে, এই তিনটা নিয়ে তোমাদের একটা সুন্দর ভিডিও আমি দিয়ে দিছি, তোমরা ওটা দেখলেই বুঝতে পারবা আসলে এটা কি জিনিস, বুঝছো? অনেক সহজ, অনেক সহজ, বাট এগুলো কিন্তু আমাদের পরীক্ষা 4 মার্কের জন্য চলে আসে। তো অবশ্যই ত্রিভুজের এই তিনটা জিনিস দেখে যাবা। তিনটা কোশ্চেন আমি তুলি নিই, জাস্ট একটার মধ্যে বললেই হয়ে যায়। দেখো এটাও কিন্তু সব আমাদের, এটা কত 25 সালে চলে আসছিল চট্টগ্রাম বোর্ড বোর্ডে। চট্টগ্রাম বোর্ড শুধু না, অন্যান্য বোর্ডেও আসছিল, আবার অন্যান্য সালেও আসছিল এই ধরনের কোশ্চেন। আর উপরে তো রেফারেন্স আমি বলি নাই, দেখো কত আর 20, 23, 25, 24, অনেকবার অনেকবার আসছে, না বলি আর। আচ্ছা, এরপর দেখো পরের এই কোশ্চেনটার দিকে একটু লক্ষ্য করো তো। একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এত এত, মানে ত্রিভুজের সাথে কিন্তু রিলেটেড থাকবে আমাদের। যে ত্রিভুজের লম্বের দৈর্ঘ্যকে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য অঙ্কিত, দৈর্ঘ্য চিন্তা করে বর্গ অঙ্কন করো। লম্ব কোনটা বলো? এই ত্রিভুজে কি বলছে, এই যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, এই 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গ আঁকো। এটা বর্গ আঁকলাম। এই বর্গের ভিতরে অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে, যেটা দেখো কুমিল্লা বোর্ড 2025 সালে আসছিল। তার মানে এর ভিতরে একটা আমাদের বৃত্ত আঁকতে হবে, এই বৃত্তটা আমাদের হবে অন্তর্বৃত্ত, যেটা আমাদের এই যে হয়নি হয়নি হয়নি, অর্থাৎ এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে, এখান থেকে, অর্থাৎ 4টা বাহুকে আমাদের টাচ করে চলে যাবে, আর সেই বৃত্তটা হচ্ছে ভিতরে, এটা হচ্ছে অন্তর্বৃত্ত। এটা হচ্ছে আমাদের এই চতুর্ভুজের ভিতরে বা এই বর্গের ভিতরে, বুঝছো? এটা টেকনিক্যালি তোমরা পারবা, একটু ট্রাই করলে পাবা, বুঝছো? জাস্ট তুমি যদি চিন্তা করো, এই যে দেখো এখান থেকে এটা হচ্ছে তার কি ব্যাস, আর এই ব্যাসের দৈর্ঘ্যটা দেখো এই বর্গের একটা বাহুর দৈর্ঘ্যের সমান, বুঝছো? যাই হোক, তোমরা এই কোশ্চেনটা যখন সলভ করবা তখন নিজে বুঝতে পারবে এটা কুমিল্লা বোর্ড 2025-এ। আর না বুঝলে তো আমি বুঝাবোই, সমস্যা নেই, আমি তো আছি। আচ্ছা, দেখছো বৃত্তীয় সম্পাদ্য থেকে কিন্তু এগুলো পরীক্ষার আগে অবশ্যই দেখে যাবা। এখন কথা হচ্ছে আমরা ব্যবহারিক জ্যামিতি, ত্রিভুজের, তারপর হচ্ছে এই বৃত্তের সব সম্পাদ্য দেখলাম। সব থেকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে উপপাদ্য, যেটা আমাদের প্রমাণ করতে হয়। অঙ্কনটা অতটা ম্যান্ডেটরি না, মানে অঙ্ক রাখতে হবে কিন্তু অতটা সুন্দর করতে হবে এমনটা না, কিন্তু আমাদের প্রমাণটা ঠিক রাখতে হয়। আজকে আমি তোমাদের ওইটাও শিখাই দিচ্ছি, দেখো কোনগুলো তোমরা পড়ে যাবা। বৃত্তীয় উপপাদ্যর সব থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আমাদের দেখে মাস্ট যেতে হবে, শিখতে হবে। হ্যাঁ, দেখুন প্রথম যদি কোশ্চেনটা দেখো, প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মানে একটা বৃত্তের মধ্যে তুমি বৃত্তকে অর্ধেক করো, এই অর্ধবৃত্তের মধ্যে তুমি যে কোনো কোণ আঁকো না কেন তারা হচ্ছে 90 ডিগ্রি হবে, যে কোনো কোণ আঁকো 90 ডিগ্রি হবে। অর্ধবৃত্তের দুই মাথায় যদি তুমি ধরো একটা কোণ আঁকো, এটা আমাদের প্রমাণ করে দিতে হবে। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ প্রমাণ করো। আবার প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই আমাদের সর্ববৃহত্তম জ্যা। একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে যে আমাদের হচ্ছে ব্যাসটা আঁকবো, ওই ব্যাসটা হবে সর্ববৃহত্তম জ্যা।
যেহেতু হচ্ছে এটাও যা, এটাও যা, এটাও যা, মানে পরিধির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত অঙ্কিত যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটাকে বলা হয় ওই বৃত্তের যা। আর ব্যাস হচ্ছে সর্ববৃহত্তম যা, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এটা মূলত আমাদের সৃজনশীলে কতে বা তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে, বুঝছো, মাস্ট দেখবা। আবার দেখো এরপরে যে কথাটা আছে, এল কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, যেটা এম এন পি একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের মধ্যে এম এন এবং এন কিউ দৈর্ঘ্য সমান দেওয়া আছে। তো প্রমাণ করো যে এম এন এল এন যা দ্বয় কেন্দ্র হতে সমুদ্রবর্তী। যা কিছু দেওয়া থাক না কেন, এটার অর্থ এটাই বুঝাইছে যে একটা বৃত্ত, যে বৃত্তের মধ্যে সমান দুটা আমি যা নিলাম, এই সমান যা দুটা বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তীতে আছে, অর্থাৎ এই অংশটুকু আর এই অংশটুকু আমাদের সমান, এই অংশের এই অংশটুকু সমান। যেটা আমরা কিভাবে প্রমাণ করতাম, এরকম একটা ত্রিভুজ এঁকে এই দুটো ত্রিভুজের মধ্যে কি সর্বসমতা প্রমাণ করে আমরা সুন্দর করে এইটার এটা সমান করতাম। যেটা কিন্তু আমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, বৃত্তের মধ্যে অবস্থিত দুটি সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী প্রমাণ করো। সেই অংশটা এত পেঁচায় পেঁচায় ভ্যালু দিয়ে বলা আছে, এছাড়া কিচ্ছু না। দেখো এটাও কিন্তু অনেকবার আসছে, 25 সাল 23 সাল, আর উপরে দুটো কোশ্চেনের রেফারেন্স কিন্তু দেখো তুমি কতবার আসছে। তো এইটা কিন্তু অবশ্যই দেখবা। এরপর দেখো সি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, সেম সেম কথা দেওয়া আছে, বলছে যে এই এম এন কি এন পি কিউ এবং এন এম কিউ এটা 180 ডিগ্রি, এটা প্রমাণ করো। অর্থাৎ এটা নর্মাল কথা যে একটা বৃত্তের মধ্যে অঙ্কিত যে চতুর্ভুজ থাকবে, এই চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, এটা প্রমাণ করো। অর্থাৎ বৃত্তে অঙ্কিত চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের যোগফল একটা হচ্ছে আমাদের এক সরল কোণ বা 180 ডিগ্রি, এটা প্রমাণ করার যে কনসেপ্টটা, ওইটা হচ্ছে এটা। তো এটা কিন্তু অবশ্যই দেখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো পরে যে কথাটা বলা আছে, যে ডি ই এফ বৃত্তের ও কেন্দ্র এবং সিডি ও সি রশ্মিদ্বয় দুটি স্পর্শক, প্রমাণ করো যে ডি ও ই ইজ ইকুয়াল টু টু ডি ই ডু কি দেয় টু ডি এফ ই। অর্থাৎ মানে কেমন যেন ডি ও ই বলতে বলতে কেমন হয়ে গেছে না। আচ্ছা, একটা বৃত্তর মধ্যে বলছে এই বৃত্তের ও কেন্দ্র, ওকে, সিডি এবং সিই রশ্মিদ্বয় হচ্ছে দুটি স্পর্শক। ধরো এখান থেকে যদি নেই, যে ধরো সিডি আর হচ্ছে তোমার সিই, মানে এটা সি, এটা ডি, এটা হচ্ছে ই, সিডি এবং সিই দুটো স্পর্শক। প্রমাণ করো যে ডি ও ই, অর্থাৎ ডি, এই যে ও এন্ড ই, অর্থাৎ এই কোণটা ডি ও ই ইজ ইকুয়াল টু টু ডি এফ ই। ডি এফ কই গেল, এফ এখানে তোমার এই যে ডি ই এফ বৃত্তের ও কেন্দ্র বিশিষ্ট, ডি ই এফ, ডি ই এফ বৃত্তে, এটা কত বলো তো? এটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2025, কুমিল্লা বোর্ড 2025। হ্যাঁ, এই কোশ্চেনটা একটু দেখে নিও তো, আমাদের আসলে কোনটার সাথে কোনটা বলছে এখানে, এত তুলতে কোনো না কোনো একটা আমাদের ভ্যালুতে হয়তো কম বেশি পড়ছে, বুঝছো? তো তোমরা এই কোশ্চেনটা একটু দেখে যাবা, এটা খুবই ইম্পর্টেন্ট ছিল, এই জন্য আমি এখানে তুলছিলাম, কিন্তু এখানে ডাটাতে একটু মিসিং আছে। হ্যাঁ, এরপর দেখো পরেরটাই আমাদের কি বলছে, যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কে এল এম এন একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, যেখানে এটা হচ্ছে 90 ডিগ্রি বলছে, এবং এম ও কে একই সরলরেখা অবস্থিত। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা রাজশাহী বোর্ড 2025 আসছিল। যে অর্থাৎ আমাদের এই যে এই অনুযায়ী তুমি একটা বৃত্ত আঁকবা, বৃত্ত আঁকার পরে এই কোণ আর এই কোণ 90 ডিগ্রি আমাদের বলে দেওয়া আছে, বলছে ওই তিনটার মধ্যে আমাদের এম ও কে এই তিনটা যে সরল রেখায় অবস্থিত, এটা দেখাতে হবে। অর্থাৎ একটা রেখার উপর আমাদের এম, তারপর হচ্ছে ও এন্ড তারপর কে, এম ও কে এটা অবস্থিত, এটা দেখাতে হবে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, দেখে যাওয়া। তবে এই দুটার থেকে বাকিগুলো সব থেকে ইম্পর্টেন্ট বেশি। এই যেমন এই পরেরটা, যে ধরো সবকিছু দেওয়া আছে, তোমরা দেখলে বুঝতে পারবা। এটা হচ্ছে রেফারেন্স হচ্ছে, যদি তোমাকে বলি যে যশোর বোর্ড 2025 এবং কুমিল্লা বোর্ড 2023। তো এখান থেকে বলছিল চারটা বিন্দু যে সমবৃত্ত, এটা প্রমাণ করো। চারটা বিন্দু যে আমাদের সমবৃত্ত, এটা প্রমাণ করা। অর্থাৎ একটা চতুর্ভুজ যদি তুমি চিন্তা করো, এই যে কোথায় গেল, আমি একটা যদি চতুর্ভুজ নেই, এই চতুর্ভুজের বাহিরে যদি একটা বৃত্ত যায়, এটা হচ্ছে ধরো বৃত্তের আমাদের পরিধিতে টাচ করে আছে। হ্যাঁ, এই যে চারটা বিন্দু চতুর্ভুজের, এই চারটা বিন্দু কিন্তু বৃত্তের উপর অবস্থিত।
একত্রে তাদেরকে বলা হয় এই 4টা বিন্দু সমবৃত্ত। এই সমবৃত্ত জিনিসটা প্রমাণ করা, এটা ছিল আমাদের। দেখো এই যে 2টা রেফারেন্স দেওয়া আছে, তোমরা বইটা খুললে মানে গাইডটা খুললেই পেয়ে যাবা। তো অবশ্যই তুমি বৃত্তেও উপপাদ্য থেকে এই কোশ্চেনগুলো কিন্তু দেখে যাবা। তো দেখো আমাদের বৃত্তীয় সম্পাদ্য, ব্যবহারিক জ্যামিতির সম্পাদ্য আর বৃত্তীয় আমাদের উপপাদ্য, 3টা জিনিসের পরীক্ষায় আসার মতো সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু আমি এখানে দাগাই দিছি। সো অবশ্যই তোমরা এগুলা দেখে যাবা, এর বাইরে আসলেও আসতে পারে বলা যাচ্ছে না, বাট এগুলা থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। যখন তুমি একটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে বুঝতে পারবা যে এই কোশ্চেনগুলো আসার ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, অনেকবার আসছে, আমাদের পরীক্ষা আসতে পারে, অ্যানালাইসিস করতে পারবা নিজে নিজে আসলে এই টপিকগুলো আমাদের পড়ে যেতে হবে, তখনই বুঝবা তোমার ওই চ্যাপ্টার সম্পর্কে তোমার আইডিয়াটা পারফেক্ট, ওই চ্যাপ্টারের তোমার ধারণাটা সব থেকে গোছানো আছে। যদি তুমি চোখ বন্ধ করে একটা চ্যাপ্টারের ভিতরে কি আছে, কোনগুলো পড়তে হবে আর কোনগুলো একটু কম পড়লেও হবে, এগুলোও যদি বুঝতে তুমি না পারো, তাহলে কিন্তু বুঝবা যে আসলে তোমার ওই চ্যাপ্টারের প্রতি প্রিপারেশনটা একটু হলেও তোমার আরেকটু বেশি নিতে হবে, কারণ চ্যাপ্টারের প্রিপারেশন তোমার কম আছে। বুঝছো? এগুলো মূলত আসলে আমার বানানো কোনো কোশ্চেন না, বিগত সালে আসা কোশ্চেন থেকে অ্যানালাইসিস করে জাস্ট তোমাদের সামনে তুলে ধরা। খুব বিশাল বড় কিছু করছি আমি এমনটা না, কিন্তু তোমাদের জাস্ট দেখাই দিলাম যে তোমরা এগুলো অন্তত দেখে যাবা। আর এখানে যা যা কোশ্চেনগুলো আছে সবগুলোর স্লাইড, সবগুলো পিডিএফ আমি তোমাদের দিয়ে দিব, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবা কমেন্ট সেকশনে। তোমরা অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলো দেখে যাবা পরীক্ষার আগে। তো সাধারণ গণিতের জ্যামিতির পার্ট নিয়ে কোনো ভয় পেও না, জ্যামিতির পার্ট থেকে এগুলো পড়লেই তোমরা কমন পেয়ে যাবা। তো তোমাদের এই সাজেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। টাটা।